নমস্কার। পাঠ করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবি বিরীরিতং কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহ্ণন্তি যে ভুরিদা জনাঃ। দিব্যত্রয়ী চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত জানিয়ে কথামৃতকার শ্রীম মাস্টারমশাই চরণে জানাই বিনম্র প্রণাম। আজকের পাঠের বিষয় কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন। ঠাকুর বিশ্বাস ও ভক্তির উপায় নিয়ে বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন করছেন। ঠাকুর বলছেন, তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। বিদ্যাসাগরকে ঠাকুর হেসে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমার কি ভাব? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসছেন, বলছেন, আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। শ্রীরামকৃষ্ণ হেসে বলছেন, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। এই বলে ঠাকুর প্রেমোন্মত্ত হয়ে গান ধরলেন। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, কালী পদ্ম বনে হংস শনে হংসীরূপী করে রমন, আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন, তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন, মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা জানো কেমন, মহাকাল জেনেছেন কালীর মর্ম অন্য কে বা জানে তেমন, প্রসাদ ভাবে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ, আমার মন বুঝেছে প্রাণ বোঝে না ধরবে শশী হয়ে বামন। দেখলে দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানে কেমন, আর বলছে স্বরদর্শনে না পায় দর্শন, পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না। ঠাকুর বলছেন, বিশ্বাস আর ভক্তি চাই। বিশ্বাসের কত জোর শুনবে? একটি উপমা দিচ্ছেন ঠাকুর, গল্প বলছেন। একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে। বিভীষণ বললে, এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে নাও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের ওপর দিয়ে চলে যেতে পারবে, কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটা সমুদ্রের ওপর দিয়ে বেশ চলে যাচ্ছিল। বিশ্বাসের এমন জোর, খানিক পথ গিয়ে ভাবছে, বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের ওপর দিয়ে চলে যাচ্ছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে। তখন সে ভাবলেন, এই জিনিস ভাবাও যা। যেই ভাবলে অমনি ডুবে গেল। কথায় বলে, হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে, কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো। যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নেই। অর্থাৎ ঠাকুর ঈশ্বরে বিশ্বাসের কথা কিভাবে বলছেন দেখুন। এই বলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করে ভাবে মাতোয়ারা হয়ে বিশ্বাসের মাহাত্ম্য গাইলেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। শ্রী রামকৃষ্ণ বলছেন, বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়। এ কথা বলতে বলতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার গান ধরলেন। মন কি তত্ত্ব করো তারে, যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হয়েছেন। হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত স্থির, নেত্রদয় স্পন্দহীন। সেই বেঞ্চের ওপর পশ্চিমাস্য হয়ে পা ঝুলিয়ে
ঠাকুর বসে আছেন। সকলে উদ্গ্রীব হয়ে এই অদ্ভুত অবস্থা দেখছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হয়ে এক দৃষ্টে দেখছেন। কিছুক্ষণ পর ঠাকুর প্রকৃতিস্থ হলেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার সাহসে কথা বলছেন। ঠাকুর বলছেন, ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা গো, তাকে ভালোবাসা। যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। প্রসাদ বলে, মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙবো হারি, বোঝো না রে মন ঠারে ঠোরে। রামপ্রসাদ মনকে বলছে ঠারে ঠোরে বুঝতে। এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আদ্যাশক্তি বলি, কালী বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ। যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায়, দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায়। একটিকে মানলে আরেকটিকে মানা হয়ে যায়। তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা, মা ডাক বড় ভালোবাসার জিনিস কিনা। ঠাকুর বলছেন, ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব ভক্তি ভালোবাসা আর বিশ্বাস। ঠাকুর আরেকটি গান গাইলেন এর ওপরে, এই বিশ্বাসের ওপরে। ভাবিলে ভাবের উদয় হয়, ভাবিলে ভাবের উদয় হয়। ও সে যেমন ভাব তেমনই লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুধার হ্রদে চিত্ত যদি রয়, তবে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। অর্থাৎ চিত্ত তদ্গত হওয়া, তাকে খুব ভালোবাসা। সুধার হ্রদ কিনা অমৃতের হ্রদ, ওতে ডুবলে মানুষ মরে না, মানুষ অমর হয়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়। তা নয়, এ যে সুধার হ্রদ। ঠাকুর বলছেন এ যে অমৃতের সাগর। বেদে তাকে অমৃত বলেছে। এতে ডুবে গেলে কেউ মরে না গো, কেউ মরে না, অমর হয়, মানুষ অমর হয়। অর্থাৎ ঠাকুর এই যে এত সুন্দর ভক্তি ভাব বিশ্বাস নিষ্ঠা ঈশ্বরের প্রতি কি সুন্দরভাবে আমাদের তিনি শিখিয়ে দিয়ে গেছেন, তার প্রতিটা বার্তা যদি আমরা গ্রহণ করি, অনুসরণ করি, উপলব্ধি করি, আমরা কিছুটা হয়তো সাধন পথে এগিয়ে যেতে পারব। দিব্যত্রয়ী চরণে প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।